2007 সালের 11 জানুয়ারি অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অপরাধে আনুষ্ঠানিকভাবে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ মামলার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ঈদের পর ট্রাইব্যুনালে এ সংক্রান্ত অভিযোগ দাখিল করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে 1-11 ষড়যন্ত্রের অন্যতম কুশীলব কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা। সাবেক এই সেনা কর্মকর্তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হলেও রিমান্ডে তাদের 1-11 ষড়যন্ত্র সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে 1-11 ষড়যন্ত্রের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেছে। তাদের মতে 1-11 ষড়যন্ত্রের প্রধান 3 ষড়যন্ত্রকারীর নামের আদ্যক্ষর ম। এদের একজন সাবেক সেনাপ্রধান জেনারেল মইনুর আহমেদ, বাকি দুজন সুশীল সমাজের প্রতিনিধি 2 সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনাম। গোয়েন্দা সূত্র বলছেন, এই 2 ষড়যন্ত্রকারী মূলত 1-11 ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী। মূলত সুশীল সমাজের সঙ্গে সেনাবাহিনীর যোগসূত্র ছিলেন এই 2 সম্পাদক। এদের পরামর্শেই ফখরুদ্দিনের উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল। এরাই ছিলেন 1-11 সময় মূল পরামর্শদাতা। একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 1-11 ষড়যন্ত্রের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রিমান্ডে তার কাছে মূলত জানতে চাওয়া হয় কেন, কারা এবং কী উদ্দেশ্যে 1-11 সংগঠিত করেন। তিনি জানিয়েছেন, সুশীল সমাজের একটি অংশের ষড়যন্ত্রের ফসল ছিল 1-11। এই সুশীল সমাজ বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ধর্ণা দেয়। তাদের একাংশের তৎপরতায় বাংলাদেশে সৃষ্টি করা হয় ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা। একই সঙ্গে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বে বাংলাদেশকে একটি বিতর্কিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দাবি করেন, 1-11 ষড়যন্ত্রের সঙ্গে সেনাবাহিনী যুক্ত হয়েছে শেষ পর্যায়ে। তার মতে, শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে। এই বার্তা পাওয়ার পরই সশস্ত্র বাহিনী 1-11 ষড়যন্ত্রে অংশ হয়। গ্রেপ্তার সেনা কর্মকর্তারা দাবি করেন, সশস্ত্র বাহিনী 1-11 পরিকল্পনার অংশ ছিল না, বাস্তবায়নে ভূমিকা রেখেছিল। জিজ্ঞাসাবাদে তিনি জানান, 1-11 মূল পরিকল্পনাকারী ছিল সুশীল সমাজের মুখপাত্র হিসেবে পরিচিত 2 সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার। এই 2 পত্রিকা অনির্বাচিত সরকারকে কিভাবে ক্ষমতায় আনা যায়, কিভাবে রাজনৈতিক সংগঠনগুলোকে বিতর্কিত এবং নিষ্ক্রিয় করা যায়, সর্বোপরি কিভাবে বিদেশি সহায়তায় একটি শক্তিশালী সুশীল সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখা যায়, তার নীল নকশা প্রণয়ন করেছিল। তার দাবি, 1-11 আগে এবং 1-11 সময়ে সংবাদপত্র দুটির সংবাদ সম্পাদকীয় এবং মন্তব্য প্রতিবেদন পড়লেই এ ষড়যন্ত্রের আদ্যোপান্ত জানা যাবে। সবচেয়ে বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। তিনি বলেন, 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসার পর থেকেই একটি বিশেষ চক্র সক্রিয় হয়ে ওঠে। 2006 সালের শুরু থেকে দেশের প্রভাবশালী একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক সুপরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাতে থাকে। সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ খালেদ দাবি করেন, ওই সময় কিছু প্রভাবশালী মহল দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্দিষ্ট দিকে নিতে কাজ করছিল। তার ভাষ্যমতে, প্রথম আলো ও ডেইলি স্টার তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সমালোচনার আড়ালে এমন একটি জনমত তৈরি করেছিল যেখানে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা কমে যায়। তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় বিরাজনীতিকরণ ধারণাটি সামনে আনা হয় এবং সেটি জনপ্রিয় করতে সংবাদ পরিবেশন ও বিশ্লেষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গোয়েন্দা সেলের রাজনৈতিক নেতাদের ওপর নির্যাতনের মাধ্যমে আদায় করা বানোয়াট ও কাল্পনিক তথ্যগুলো কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই বিশেষ প্রতিবেদন হিসেবে ছেপে দেওয়া হতো। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এটিএন নিউজের একটি টকশোয় স্বীকার করেন, সামরিক গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য তিনি যাচাই না করেই তার পত্রিকায় প্রকাশ করেন।
অন্যদিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের দেওয়া এক সাক্ষাৎকারে ১/১১ আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেন। ১/১১ সরকার আসার পর আগের ধারাবাহিকতায় পত্রিকা দুটি এমন পরিবেশ তৈরি করেছিল যাতে দেশের প্রধান দুই রাজনৈতিক নেত্রীকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার -2 ফর্মুলা বাস্তবায়ন করা সহজ হয়। পরিকল্পনাকে জনসমর্থনযোগ্য করে তুলতে বিভিন্ন প্রতিবেদন, কলাম ও টকশোর ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট বয়ান প্রচার করা হয়েছিল। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দাবি করেন, মিডিয়ায় কি যাবে না যাবে তা ঠিক করে দিতেন এই পত্রিকা দুটির সম্পাদকরা। এদিকে অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ খালেদ জানিয়েছেন, ক্ষমতা দখলের ৩ দিন আগে ৮ জানুয়ারি ২ সম্পাদক সেনা সদরে সেনাপ্রধান মঈনুল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সেখানে ২ ঘণ্টার বেশি অবস্থান করেন। তিনি দাবি করেন, এই বৈঠকেই ক্ষমতা দখলের খুঁটিনাটি বিষয় চূড়ান্ত হয়। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং জেনারেল মামুন খালেদ দুজনই তদন্তকারীদের জানিয়েছেন, ১/১১ সবকিছু জানেন ২ সম্পাদক মতিউর রহমান ও মাহফুজা নাম। তাদের জিজ্ঞাসাবাদ করলেই ১/১১ রহস্য উদ্ঘাটন সম্ভব। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, আগামী মাসের শুরুতেই ১/১১ সময় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।